আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেব বলেছেন, পদ্মা সেতু না করলে চাউলের কেজি আরও 5 টাকা কমে যেত। পদ্মা সেতু না করলে চাউলের কেজি আরও 5 টাকা কমে যেত। আমি বলতে চাই, পদ্মা সেতু না করলে চাউলের কেজি আরও 5 টাকা কমে যেত। তাহলে তো আমি বলবো যে আপনারা যে রাস্তা দিয়ে বাড়ি যান, সে চট্টগ্রাম যান, চট্টগ্রামের রাস্তাটা যদি না করা হতো তাহলে চাউলের কেজি আরও 10 টাকা কমে যেত। আর বলেছেন যে পদ্মা সেতুতে যে টাকা ব্যয় হয়েছে তা যদি সেচ খাতে ব্যবহার করা হতো, ব্যয় করা হতো, তাহলে চাউলের কেজি 5 টাকা করে কমে যেত। আমি বলবো যে বাণিজ্য উপদেষ্টা সাহেব, আপনার যে বাড়ি করেছেন ওইখানে যদি বাড়িটা না করে আপনি যদি ওইখানে ক্ষেত বানাতেন, ওখানেও কিন্তু আপনার সেই ফসল আরও ফলতো, সেখানেও কিন্তু ধান ক্ষেত থাকতো, ধান হতো, ধান থেকে চাউল হতো। আপনার পদ্মা সেতুর যে গুরুত্ব, পদ্মা সেতুর গুরুত্ব জানে হচ্ছে এই দক্ষিণ অঞ্চলের মানুষ, পদ্মা সেতুর গুরুত্ব জানে নদীর পদ্মার ওই পাড়ের মানুষ। 2014 সালে যখন পদ্মা সেতু ছিল না, তখন কিন্তু লঞ্চ ডুবেছিল, একটা লঞ্চ ডুবেছিল। সেই লঞ্চে কিন্তু হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের সন্তান, হাজার হাজার ভাই বোন কিন্তু সেদিন কিন্তু সেই লঞ্চে ডুবে সেই পদ্মা সেতুর ভিতরে কিন্তু জীবন দিয়েছিল। আপনি কি কখনো সেই পদ্মা আহ, সেতু হওয়ার আগে কখনো লঞ্চে উঠে সেই পদ্মা পাড়ি দিয়েছেন যেখানে পদ্মা সেতু হয়েছে? না, হয়তো আপনি সেই পদ্মা সেতু কখনো পাড়ি দেননি। আপনার বাড়ি তো আর সেই পদ্মার ওই পারে না, আপনার বাড়ি তো আর দক্ষিণা অঞ্চলে না। আপনার বাড়ি যদি দক্ষিণা অঞ্চলে হতো তাহলে এরকম একটি শব্দ আপনার মুখ দিয়ে আসতো না। আপনি তো ভালোবাসা থেকে বলেননি, আপনি কিন্তু ভালোবাসা থেকে এই কথাটা বলেননি, আপনি দেশপ্রেম থেকে বলেননি, এটা বলেছেন আপনার মন থেকে, আন্দাজে একটা কথা বলেছেন। কিন্তু আপনি যে কথাটা বলেছেন এই কথাটা ভুল বলেছেন, এই কথাটা অন্যায় বলেছেন। পদ্মা সেতু দেশের সম্পদ, পদ্মা সেতু দেশের সম্পদ। সেই পদ্মা সেতু থেকে কিন্তু এখন কোটি কোটি টাকা আয় হচ্ছে। কিন্তু পদ্মা সেতু দেশের সম্পদ। দক্ষিণ অঞ্চলের মানুষ জানে পদ্মা সেতুর কী গুরুত্ব, দক্ষিণ অঞ্চলের মানুষ জানে পদ্মা সেতু কতটা প্রয়োজন। আগে যখন এই পদ্মা সেতু ছিল না, ঢাকা থেকে কিন্তু কেউ একটার পরে কেউ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিত না, যাদের এই পদ্মা সেতুর এইখান দিয়ে যাওয়া লাগতো। কিন্তু এখন কিন্তু মানুষ, সেই দক্ষিণ অঞ্চলের মানুষ রাত 12টায়ও কিন্তু সেই গাড়িতে ওঠে, পদ্মা সেতু পাড়ি দিয়ে তাদের বাড়িতে যায়, আবার ঢাকায় আসে। খুব সহজে যেতে পারে। কিন্তু পদ্মা সেতু যখন ছিল না, পদ্মার দুই পাড়ে কিন্তু মানুষের কষ্টে দুঃখে কিন্তু মানুষ কিন্তু কান্নাও করত। মানুষের কিন্তু সন্ধ্যার পরে কিন্তু সেই লঞ্চ, স্পিড বোট, ফেরি অনেক সময় অনেক ছাড়তো না। একটু ঝড় তুফান হলে, একটু আবহাওয়া খারাপ হলে সেই লঞ্চ কোনো কিছু কিন্তু ছাড়তো না, ফেরি কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সেই পদ্মার পাড়ে থাকতো, অনেক কষ্ট করতো। আমিও কিন্তু একদিন সেই পদ্মার পাড়ে ছিলাম, এটা আমি জানি। মাননীয় উপদেষ্টা সাহেব, যখন একটা একটা গুরুত্বপূর্ণ একটা অসুস্থ রোগী সেই ঢাকা আনা প্রয়োজন হতো, অনেক সময় ঢাকা আনতে আনতে কিন্তু তার মৃত্যু হয়ে যেত। পদ্মা সেতুর যে গুরুত্ব তা জানে দক্ষিণ অঞ্চলের মানুষ, পদ্মা সেতুর যে গুরুত্ব তা জানে অসুস্থ বাবার সন্তান, পদ্মা সেতুর যে গুরুত্ব তা জানে অসুস্থ স্ত্রীর স্বামী, পদ্মা সেতুর যে গুরুত্ব তা জানে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষ, যারা সেই পদ্মা সেতু দিয়ে পাড়ি দিয়ে ঢাকা যাতায়াত করে, পদ্মা সেতুর এই পাশে আসে ওই পাড়ে যায়, তারা জানে যে পদ্মা সেতুর গুরুত্ব কতটুকু। আর আপনি বলছেন যে পদ্মা সেতু না হলে কেজিতে 5 টাকা চাউলের দাম কমে যেত। আপনার বাড়ি তো ওই পারে না, মাননীয় উপদেষ্টা সাহেব। আপনার বাড়ি যদি ওই পারে হতো তাহলে কিন্তু আপনার মুখ দিয়ে এই কথাটা আপনি কখনো বলতেন না। আপনি যেটা বলেছেন, দেখুন এই পদ্মা সেতু থেকে কিন্তু এখন কোটি কোটি টাকা আয় হচ্ছে, এটাও কিন্তু একটা রাজস্ব খাত। আর পদ্মা সেতু কিন্তু শুধু দক্ষিণ অঞ্চলের জন্য নয়, এটা বাংলাদেশের একটা সম্পদ। পদ্মা সেতু নিয়ে আর বাজে মন্তব্য না করবেন।
আমরা বলবো যে পদ্মা সেতু নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। পদ্মা সেতু দেশের সম্পদ, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের প্রাণ।